বাচ্চাদের আনন্দের মাধ্যমে শেখালেই তারা ভালোভাবে শিখতে পারে। গতদিন আমার বাচ্চার ক্লাসে ছিল ক্লাস পার্টি। এই সুবাদে ক্লাসে কিছু ভিডিও করতে পেরেছিলাম। তা না হলে তারা অনুমতি ছাড়া ভিডিও করতে দেয় না। আমার বাচ্চার ছবি তুলতে হলেও তারা আমাদের অনুমতি নেবে। আমাদের অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ আলোচনা করব স্প্যানিশ স্কুলের পড়াশোনার কিছু সিস্টেম নিয়ে। স্প্যানিশ স্কুলে পড়াশোনার সিস্টেমটা কিছুটা ভিন্ন এবং নির্দিষ্ট স্তরে বিভক্ত। এটি সাধারণত ৩টি প্রধান স্তরে বিভক্ত। এক হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার বয়সসীমা হলো ৬ থেকে ১২ বছর। এটি শিশুদের জন্য প্রথম শিক্ষা স্তর। এখানে সাধারণত মৌলিক বিষয় শেখানো হয়, যেমন ইংলিশ, গণিত, বিজ্ঞান, ভাষা, স্প্যানিশ বা অন্যান্য ভাষা, সমাজবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা। এই স্তরের শেষে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী স্তরে উত্তীর্ণ হয়। ২ নাম্বার হলো মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষার বয়স হলো ১২ থেকে ১৬ বছর। এটি ২টি স্তরে বিভক্ত। একটি হলো অব্যাহত মাধ্যমিক শিক্ষা, যার বয়সসীমা হলো ১২ থেকে ১৬ বছর বয়সীদের জন্য। এটি বাধ্যতামূলক এবং এখানে শিক্ষার্থীরা সাধারণত বিভিন্ন বিষয়ে পড়ে, যেমন ইংলিশ, গণিত, বিজ্ঞান, ভাষা, ইতিহাস এবং শারীরিক শিক্ষা। ২ নম্বর হলো অপেশাদার বা পেশাদার মাধ্যমিক শিক্ষা। ১৬ বছরের পরে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী পেশাদার বা তাত্ত্বিক শিক্ষায় এগিয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করা হয়। আর ৩ নাম্বার উচ্চ মাধ্যমিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষার বয়স হলো ১৬ থেকে ১৮ বছর। এটি কলেজ স্তরের প্রথম স্তর, যেখানে শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী পেশাগত বা বিজ্ঞানভিত্তিক ট্র্যাক নির্বাচন করে এবং এখানে শিক্ষার্থীরা আরও গভীরভাবে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে এবং উচ্চশিক্ষায় প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়া হয়। শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হয়, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য যোগ্যতা অর্জন করা হয়। আর ৪ নাম্বার হলো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা। বয়স হলো ১৮ বা ১৮'র উপর, তারও বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিষয়ে, যেমন আইন, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা ইত্যাদি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে সাধারণত ৪ বছর বা ৫ বছরের ডিগ্রি প্রোগ্রাম থাকে এবং পরে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের জন্য ভর্তি নেওয়া হয়। স্প্যানিশ শিক্ষা ব্যবস্থা বেশ প্রতিযোগিতামূলক এবং এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং গবেষণামূলক দক্ষতা বাড়াতে সহায়তা করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।